আজকে তোমাদের সঙ্গে ঝাল মিষ্টি আচার করব। জলপাই নিয়েছি দেখো কতগুলা। এই জলপাইটি ঝাল মিষ্টি দিয়ে করব। এখন জলপাইগুলিটি আমি টেপে ভালো করে ধুয়ে নেব। আমি অল্প করে করেছি। গ্যাসটা ধরিয়ে নিয়ে আজকে জলপাই আচারটা শেয়ার করব। গ্যাসটা আমি এখন কড়াইতে জল দিয়ে দেব। জলপাইটি আমি ধুয়ে রেখেছি, ওগুলা ঢেলে দেব। একটু সিদ্ধ হয়ে যাক। জলপাইটি সিদ্ধ হয়ে যাক, আমি গ্যাসটা লো করে দিয়েছি। এখন আমি এই কড়াইতে আচারের মশলাটা ভাজা করে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনিয়া, মিষ্টি জিরা বা গোয়ামরিচ যে যেটাই বলো, সেন্টের জন্য কয়েকটা গোটা মেথি দিয়ে দেব, গোটা জিরা দিয়ে দেব। এখন আমি ওগুলা ভাজা করে নেব। ভাজা করে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করব। ভাজা হয়ে যাক। দেখো আমার এই আচারের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। একটু ঠান্ডা হয়ে যাক। পরে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। দেখো আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন জলপাইগুলো আমি জল থেকে তুলে নেব। আমি বিচিটি ফেলবো না, বিচি সহই করব। আমি গ্রাইন্ডারে ওগুলা গুঁড়ো করে নেব। দেখো সিদ্ধ করা জলপাইটি আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি ফোড়ন দেব। ঝাল মিষ্টি আচার বানাবো, তোমরা খেয়ে বলবে কীরকম হয়েছে। তেলটা গরম হয়ে গেছে। 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা লাল করে ভাজা করে নিই। দেখো আমার শুকনো লঙ্কাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মৌরি বা মিষ্টি জিরা, গোটা জিরা, গোটা মৌরি দিয়ে দেব। এটা একটু ভাজা করে নিই। আজকে ঝাল মিষ্টি আচারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার মৌরিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন ম্যাশ করে জলপাইগুলো দিয়ে দেব। সিদ্ধর মধ্যে আমি নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দেব। ভালো করে মিশিয়ে নিই। ঝাল মিষ্টি জলপাইয়ের আচার, ঝাল মিষ্টি। আমি চিনি দিয়ে করব। আমি চিনিগুলো দিয়ে দেব। লাগলে পরে আবার দেব। আমি ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে জলটা টানিয়ে নেব। হলুদ
ব্যবহার করব না। আচারের মধ্যে আমি হলুদ ব্যবহার করি না। দেখো আমার জলপাইয়ের আচারটা হয়ে গেছে। দেখি নুনটা আর মিষ্টিটা ঠিক আছে কিনা। আচারে যে মশলাটা গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি ওগুলো দিয়ে দেব। ওটা মিশিয়ে নিই। আমার ঝাল মিষ্টি আচারটা জলপাইয়ের আমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা এইভাবে বাড়িতে একদিন হলো ট্রাই করে দেখবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে দেখি তো ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। আমি এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো আমার আচারের কালারটা কি দারুণ হয়েছে। গ্যাসটা অফ করে দেব। আমি লো করে একবারে করেছি। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আমার জলপাইয়ের টক ঝাল আচারটা হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আমি এই বয়ামের মধ্যে ঢুকে রাখবো। তোমরা এইভাবে আচারটা করে অনেক দিন ব্যবহার করতে পারবে। ডালের সঙ্গে, সবজির সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে, বা এমনিও তোমরা খালি খালি দুপুরবেলা খেতে পারবে। এখন তো কামরাঙ্গা, জলপাই, টমেটো, আমলকি সব কিছুই পাওয়া যাবে। আমি ঠান্ডা হলে আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেবো ডালের সঙ্গে। আমার বাড়ির সবাই ওই চাটনিটা আচারটা খুব ভালোবাসে, তার জন্য আজকে আচারটা শেয়ার করেছি। তোমাদের সব উপকরণগুলি দেখে দিয়েছি। তোমরাও একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। পাশে আছো, পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো।